তো বন্ধুরা আজকের এই ভিডিওতে অবশ্যই আইডাব্লিউএল কবে শুরু হতে চলেছে সেই ব্যাপারে জানাবো, প্লাস তার পাশাপাশি মোহনবাগান ম্যানেজমেন্টকে নিয়ে কিছু বলার রয়েছে এবং তার পাশাপাশি আরও মোটামুটি সাফ আন্ডার 17 উইমেন্স চ্যাম্পিয়নশিপে কে কোন অ্যাওয়ার্ড জিতলো সেই ব্যাপারেও কিন্তু কথা বলার রয়েছে এবং তার পাশাপাশি আরও ইন্টারেস্টিং কিছু আপডেটস রয়েছে। তো ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তো চলো বন্ধুরা ভিডিওটা শুরু করা যাক। তো বন্ধুরা সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের যে কর্তাদের সঙ্গে মোহনবাগান ম্যানেজমেন্টের যে সমস্যাটা তৈরি হয়েছিল সেই সমস্যাটা অর্থাৎ ইগোর লড়াইয়ের জন্য কিন্তু আমরা ন্যাশনাল টিমে প্লেয়ারদের দেখতে পেলাম না। প্লাস তার পাশাপাশি বলতে গেলে আন্ডার 23 টিমের জন্যও তারা প্লেয়ার রিলিজ করলো না। ব্যাপারটা এই পর্যন্ত হলে ভালো হতো, কিন্তু তাদের এত ইগোতে লেগেছে যে তারা মোটামুটি ন্যাশনাল টিমের ম্যাচে ন্যাশনাল টিম আফটার লং টাইম ম্যাচ জিতলো তাজিকিস্তানের এগেনস্টে, তাও আবার তাদের হোম সয়েলে 20K দর্শকের সামনে। তো এই জায়গা থেকে দাঁড়িয়ে কোনো পোস্ট নেই, কিছু নেই, বা কোনো স্টোরি কিছু নেই সোশ্যাল মিডিয়া থেকে। ম্যাচ ডের কোনো পোস্ট নেই, কিছুই নেই, বা শেয়ার করলে মানে স্টোরিতে শেয়ার করলেও হতো, সেগুলো কিছুই করেনি। তো এটা খুবই আনপ্রফেশনালভাবে কিন্তু আনপ্রফেশনালি কাজকর্ম দেখলাম মোহনবাগান ম্যানেজমেন্টের দিক থেকে এবং মোহনবাগানের যে সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলসের অ্যাডমিন যিনি রয়েছেন তার কাছ থেকেও। তো এখানে কিছু বলার নেই, মানে পুরো স্পিচলেস হয়ে গেছি এবং সেমলেসও হয়ে গেছি। তো চলো বন্ধুরা পরবর্তী আপডেটটা দিয়ে নিই। তো পরবর্তী আপডেটটা হচ্ছে আইডাব্লিউএল নিয়ে বেরিয়ে আসছে। তো আইডাব্লিউএল কবে স্টার্ট হতে চলেছে বন্ধুরা? আইডাব্লিউএল কিন্তু অবশ্যই নভেম্বর মাসের প্রথম উইকেই স্টার্ট হতে চলেছে অ্যান্ড নভেম্বর মাসে হওয়ার পরে কিছুদিন চলবে, চলার পরে ফের 2 মাসের একটা ব্রেক থাকবে। সেই ব্রেকে হচ্ছে তোমার এএফসি উইমেন্স এশিয়ান কাপ রয়েছে, তার আগে ক্যাম্প চলবে, সব মিলিয়ে তারপর ফের এএফসি উইমেন্স এশিয়ান কাপ শেষ হওয়ার পরে আবার কিন্তু ফের আইডাব্লিউএল রিজিউম হবে যতদূর আপডেট বেরিয়ে আসছে। অ্যান্ড 1 সেপ্টেম্বর অর্থাৎ আগামীকাল থেকেই কিন্তু এনএফএল শুরু হতে চলেছে, মানে ন্যাশনাল ফুটবল চ্যাম্পিয়নশিপ, এনএফএল না, ন্যাশনাল ফুটবল চ্যাম্পিয়নশিপ শুরু হতে চলেছে। তো এই জায়গা থেকে মোটামুটি বলাই চলে যে ফুটবল ক্যালেন্ডারটাকে কিন্তু এআইএফএফ ঠিকভাবে বানাতে পারলো না, তারা যেভাবে প্রতিশ্রুতি দিয়েছিল সেটা কিন্তু হলো না। তো বন্ধুরা কাফা নেশনস কাপে ইন্ডিয়া ভার্সেস ইরান ম্যাচে কিন্তু একটা দুরন্ত আপডেট বেরিয়ে আসছে। তো এই জায়গা থেকে দাঁড়িয়ে ইরানের মেহেদি তারেমি তিনি কিন্তু অ্যাভাইলেবল থাকছেন না এই ম্যাচের জন্য, কারণ তিনি আপাতত আর কি গ্রিসের একটি ক্লাবে সই করছেন, কারণ তিনি এখন বর্তমানে গ্রিসে রয়েছে সেই কারণে। এবং দ্বিতীয়ত ইরান কিন্তু তাদের মেন টিম পাঠায়নি, তাদের জুনিয়র প্লেয়ারদেরকে পাঠিয়েছে এই ম্যাচের জন্য। এবং এই মানে তাদের যে আপকামিং ফিফা ওয়ার্ল্ড কাপ রয়েছে সেটার প্রিপারেশনের জন্য কিন্তু এই ডিসিশান তারা নিয়েছে। তো মোটামুটি একটা ভালো ডিসিশান বলাই চলে। তো এবারে বন্ধুরা চলে যাচ্ছে পরবর্তী আপডেটের দিকে। এর পরবর্তী যে আপডেট সেটা সাফ আন্ডার 17 উইমেন্স চ্যাম্পিয়নশিপ নিয়ে রয়েছে। সেখানে অবশ্যই কিন্তু ভারত বাংলাদেশ মুখোমুখি হয়েছিল আন্ডার 17 উইমেন্স চ্যাম্পিয়নশিপে। তো এই ম্যাচটা অতটাও গুরুত্বপূর্ণ ছিল না ভারতের জন্য, কারণ ভারত অলরেডি হচ্ছে চ্যাম্পিয়ন হয়ে গিয়েছিল। তো এমনি একটা ফর্মালিটিসের জন্য এই ম্যাচটা খেলতে হতো এবং আজকের কিন্তু তারা আর কি ম্যাচটা হেরে গিয়েছে, আফটার অল 4-3 গোলে হেরে গিয়েছে। তো এই জায়গা থেকে যদি বলা যায় 4-3 গোল ব্যবধানটা খুব কাছাকাছি এবং শেষ মুহূর্তে গিয়ে গোল কনসিড করেছে ভারত একটু ওভার কনফিডেন্স দেখাতে গিয়ে। তো সেই ব্যাপারটাকে আপাতত স্কিপ করছি। মোটামুটি ওভারঅল ভারত ভালো পারফরমেন্স করেছে, ব্যাড লাক ছিল সেই জন্য আজকের কিন্তু জিততে পারলো না, কারণ অনেক কটা বল বারে লেগেছে, প্লাস কিছু কিছু বল কিন্তু সেভ করে দিয়েছে, দুরন্ত সেভ করেছে বাংলাদেশের গোলরক্ষক। তো এই জায়গা থেকে দাঁড়িয়ে মোটামুটি ভালোই খেলেছে ভারত, কিন্তু ফাইনালি শেষ মুহূর্তে যে গোলটা কনসিড করলো সেই গোলটার কারণে হচ্ছে ম্যাচটা আর কি বেরিয়ে গেল, কারণ শট নিয়েছিল বাংলাদেশের এক প্লেয়ার। তো সেই বলটা কিন্তু মোটামুটি গোলকিপার যিনি ছিলেন ভারতের মুন্নি, তিনি কিন্তু ইতিমধ্যে বলটা সেভ করে দিয়েছিলেন, কিন্তু বলটা গোলে ঢুকে যাচ্ছিল হাতে লেগে, এবং সেটা হচ্ছে ক্লিয়ার করতে গিয়ে হচ্ছে ডিফেন্ডার ছিল ইন্ডিয়ার একটা, তার গায়ে লেগে বলটা গোলে ঢুকে গিয়েছে। তো মোটামুটি যাই হোক, ইন্ডিয়া কিন্তু অলরেডি চ্যাম্পিয়ন এবং ভালো একটা প্রিপারেশন হলো বলাই চলে। এবং এই জায়গা থেকে
এই অবধি মোটামুটি আপডেট। এবং যদি বলি গোল্ডেন বুট কে জিততে চলেছে, গোল্ডেন বুট অবশ্যই কিন্তু অনুষ্কা কুমারই জিততে চলেছেন। 14 বছরের বাচ্চা আর কি, 14 বছরের একটা প্লেয়ার, তিনি কিন্তু আউটস্ট্যান্ডিং খেলেছেন এবং গোল স্কোর করেছেন। আজকেও কিন্তু একটা গোল স্কোর করেছে, প্লাস তার পাশাপাশি দুটো বল মিস হয়ে গিয়েছে, দুটোই বারে লেগেছে, মানে আনফর্চুনেটলি কি ব্যাড লাক বলাই চলে। তো এই জায়গা থেকে দাঁড়িয়ে মোটামুটি তিনি গোল্ডেন বুট জিততে চলেছেন এবং গোল্ডেন গ্লাভস জিততে চলেছেন ভারতীয় গোলরক্ষক মুন্নি, কারণ তার 5টা ক্লিন শিট রয়েছে, যেটা অন্য কোনো টিমের নেই। এবং উল্টো দিক থেকে বলতে গেলে গোল্ডেন বুট কিন্তু অনুষ্কা কুমারই জিততে চলেছেন, কারণ অনেক ডিফারেন্স রয়েছে। তো এই ছিল মোটামুটি আজকের ভিডিও বন্ধুরা। দেখা হচ্ছে মানে ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিও, অ্যান্ড চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং অ্যান্ড কিপ সাপোর্টিং গাইস।